আমাদের বিধায়কদের একটা ভূমিকা থাকা দরকার, যদিও আমি জ্ঞান দেবার কেউ নই। তোমরা বারবার শুনেছ আমি নবনির্বাচিত, কিন্তু বিধায়িকা হিসেবে নবনির্বাচিত হলেও এলাকায় কাজ করছি প্রায় 40 বছর। আমি একটা কথা বলতে পারি, যে যার নিজের দায়িত্বজ্ঞান যদি সম্পর্কে সতর্ক হন এবং যদি এটা সবার হাতে ছেড়ে না দিয়ে নিজের কাঁধে কিছুটা রাখেন, নিজের একটা থার্ড আই খুলে রাখেন যে যা হচ্ছে সেটা কতখানি ঠিক হচ্ছে, সেখানে যদি নিজে দাঁড়িয়ে ইন্সপেকশন করেন এবং সেই ক্ষমতা রাখেন যে যারা পাবার উপযুক্ত নয়, যাদের যথেষ্ট আছে তারাও লাইনে, তখন তাদের সঙ্গে রূঢ় ব্যবহার না করে তাকে সাইডে এনে বোঝানো যে এটা আপনার ডোমেস্টিক হেল্পের জন্য মানায়, এটা আপনার জন্য মানায় না। তারপরেও কি আপনি দাঁড়াবেন? তারপরে সেই ব্যক্তি যদি দাঁড়ায়, সত্যিই তাদের বলবার কিছু নেই, কারণ আপনার ভোট দরকার। আপনি যে কাউকে লাইন থেকে বার করে দিতে পারেন না, আপনি বোঝাতে পারেন, আপনি তাদের মধ্যে বিবেকের উদ্রেক ঘটাতে পারেন, আপনি তাদের সতর্ক করতে পারেন, এবং 5টা লোকের সামনে সতর্ক করলে আমার মনে হয় তাদের জ্ঞানচক্ষু ঠিক উদয় হবে, তখন তারা সরে দাঁড়াবেন। নাহলে কোনো কুড়িয়ে পাওয়া 14 আনা হলে না যে কেউ পুরোতে লাগে। বাতাসা যখন হরির লুটের মতন পড়ে, তখন প্রসাদ বলে যত না লোকে তোলে, ভাগের ভাগ বলে ততটা তুলে নেয় যে আমিও তো রাস্তায় হাঁটছি, একটা বাতাসা আমারও। অত ছোট্ট কচি বাচ্চা একটা তুলতে যাচ্ছে, তার হাত সরিয়ে দিয়ে একটা বড় হাতও তুলে নেয়। তো সেই রকমভাবে আমাদের এই মানবিক প্রকল্পগুলো কিছু লোক অনধিকার চর্চা করে সেগুলো সুযোগ নিচ্ছে, যেগুলোর জন্য তাদের বোধোদয় হওয়া দরকার, এগুলো তাদের সচেতন হওয়া দরকার, এগুলোর জন্য রেগুলার। তবে সরকার পক্ষে কড়া পদক্ষেপ নিয়ে এবার বলে দেওয়া দরকার যে হুইপ জারি করা হলো যে যারা দাঁড়াবেন তারা ইনকাম সার্টিফিকেট সন্দেহ হলেই তাদের পেশ করতে হবে। এবার সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাইড হবেন। করা যেতে পারে না এমন না। আমাদের মুখ্যমন্ত্রী দরাজ, তিনি সবসময় চান সবাই উপকৃত হোক। আমাদেরও তো ভাণ্ডার সীমিত না, আমাদের তো ভাবতে হবে।